তোমরা বন্যার্থদের সাহায্য দিতেছ না? জি জি। আচ্ছা না, পুরান কাপড় থাকলে একটু ভালো হতো, মানে যদি পুরান কাপড়। থাকে তাও আমরা ওদের কাছে পাঠিয়ে দিতেছি। ও আচ্ছা, আছে, দাঁড়াও বাড়িতে দাও দাও। No, no, no pasa nada. El একটু ছিঁড়া অনেক জামা কাপড় আছে না, হ্যাঁ ব্যাগের ভিতরে বেরোবে না। যে যা পারুক, মনে করো 50 টাকা পারুক, 100 টাকা পারুক, ঠিক না? এই একটু নখ দিয়া বললে হইব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও দিছি ভাবি অনেকটি জামা কাপড়, কারণ যে যা পারে না। জামা কাপড় আচ্ছা দিয়ে সাহায্য করতে পারি। আচ্ছা আসেন আমরা সবাই বন্যার্তদের পাশে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনার সামর্থ্য আমার সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারি ততটুকুই ওদের জন্য অনেক কিছু। আপনি মনে করেন 50 টাকা হতে 100 টাকা যা পারেন, আর বেশি দিতে পারলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। যার যেমন সামর্থ্য, পুরান জামা কাপড় হতে চাল ডাল, মনে করেন ওরা অনেক কিছুই নিচ্ছে। আমাদের বাসা আসছে, আমি যতটুকু পেরেছি আমার জামা কাপড়, আমার আম্মার জামা কাপড় আমিও দিয়েছি, আমার আম্মাও দিয়েছে, যেতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি। অতটুকুর ভিতরে আপনাদের কিছু নেই, পুরান জামা কাপড় আছে, ঘরে একটু চাল আছে, সেটুকু আপনারা দিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আমি সকালে নাস্তা খেতে বসে পড়েছি। আজকে আম্মা রান্না করেছে বোনা খিচুড়ি, ডাল, ভর্তা আর ডিম ভাজি। তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ আজকে যাব আবার আমার নানুর বাসা। আমার ছোট খালু খুবই অসুস্থ, তাই আমরা বাসা সবাই যাব আমার ছোট খালুকে দেখতে। তাই খিচুড়িটা খুব মজা হয়েছিল। তা আদনানের আব্বু আর আমি একসাথে বসে খিচুড়িটা খেয়ে নিয়েছি। আর এখানে দেখেন এ তো মরিচ, আম্মা একটু ঝাল কম দেয়, কারণ আদনান খায়, তো এই কারণে মরিচগুলো আনাম আনাম দেয়। যার যেমন ঝাল লাগবে ওই মরিচটা মানে ডোলে খেতে কিন্তু মজাই লাগে, একটু ঝাল ঝাল হয়, এই কারণে আম্মা মানে আনাম মরিচ দিয়ে দেয় বেশি করে। এখানে আবার দেখেন আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। আদনানের আব্বুও রেডি হয়ে গেছে, আদনানও। তার ছেলের চুলগুলো একটু এলোমেলো দেখে ওর বাবা আবার মানে ঠিক করে দিচ্ছে। ছেলের চুলগুলো বড় হয়ে গেছে, কেটে দিতে হবে। তা দেখেন বাবা ছেলেকে রেডি করে দিচ্ছে। তা মাশাল্লাহ বাবা ছেলে একই সমান হয়ে গেছে। এই তো আমরা বেরিয়ে পড়েছি, দেখেন কি প্রচুর পরিমাণে বৃষ্টি, আর ছেলেগুলো ভিজতেছিল। তা আমরা তো মানে মেন রোডে এসে পড়েছি। তা আমরা এক দোকানে দাঁড়িয়েছি। আমরা যখন বাসা থেকে নেমেছি তখনই মানে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপরেই ঝপঝপিয়ে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টি একটু কমেছে, তার ছিটা বৃষ্টিতেই আমরা আবার একটা সিএনজি ভাড়া করেছি, তো সিএনজি দিয়েই যাচ্ছি। তা দেখেন বৃষ্টি কিন্তু ভালোই হয়েছে, আর কিন্তু এক সপ্তাহ ধরে ভালোই মানে বৃষ্টি হচ্ছে। এই কারণে কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু পানি জমে গেছে। এই তো দেখেন সিএনজিতে উঠে পড়েছে, তারপরও রাস্তায় পানি। তো অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো, প্রচুর পরিমাণে। নানুর বাসায় এসে পড়েছি আমরা সবাই। তা অনেকক্ষণ বসেছিলাম, খালুর সাথে একটু দেখা করলাম। এতদিন তো খালু মানে পুরো অসুস্থ ছিল, বিছনা থেকে উঠতে পারেনি। আজকে আবার একটু উঠে বসেছে আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটুখানি সুস্থ আছে, কিন্তু কিচ্ছু খেতে পাচ্ছে না। তো অনেকক্ষণ বসেছিলাম, কথাবার্তা বললাম, পরে দিয়ে তো ছাদে আসলাম।
দূরের বা কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এই তো ছাদে উঠে মানে আশেপাশটা দেখাচ্ছিলাম। দেখেন, আমি কিন্তু কিছুদিন আগেও আমার নানুর বাসায় এসেছিলাম। এই জায়গাটা কিন্তু অনেক পানি হয়ে গেছে। আগে কিন্তু এত পানি ছিল না, মানে অর্ধেক ছিল এই জায়গাটা পানি, আর অর্ধেক মানে খালি ছিল। এখন কিন্তু এই বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে মানে পানি হয়ে পুরাটা ভরে গেছে। আমাদের বাংলাদেশে কিন্তু ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে, এই কারণে কিন্তু বন্যা হয়ে অনেক 10টা জেলাই মনে করেন ভেসে গেছে, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে। কি বলবো, বলার ভাষা নেই। মানুষ যে কতটা পাষাণ আর কতটা নির্দয় হলে এরকম কাজ করতে পারে। শত শত পরিবার মানে পানির ভিতরে আছে। অনেকে তো মনে করেন খোঁজ পাচ্ছে না, কোনো নেট নেই, মানে ফোনের কোনো যোগাযোগ কেউ করতে পারছে না, বেঁচে আছে কি মারা গেছে এরকম অবস্থা। বাহিরে থেকেও আমরা অনেকগুলো মানে ভিডিও দেখেছি যে মানুষ বলছে যে আমাদের পরিবারকে বাঁচান। আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, কান্না করছে। কি বলবো, মানে তাদের ভিডিওগুলো দেখলে মানে আমাদের মানে হৃদয়টা কেঁপে ওঠে, এরকম অবস্থা। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, ভালো রাখো, এই দোয়াই করি। সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে, সবার পরিবার জানি পরিবারকে নিয়ে জানি বেঁচে থাকতে পারে, এই দোয়াই করি। আর কিন্তু যারা ছাত্ররা তারা কিন্তু প্রচুর পরিমাণে মানে সাহায্য করছে। কোটা আন্দোলনে যারা আন্দোলন করেছে ছাত্ররা কিন্তু টাকা উঠিয়ে তারা মনে করেন বন্যার্তদের সাহায্য দিচ্ছে। এটা দেখে খুব ভালো লাগলো। আমার ভাতিজি দেখেন, মানে ওদের বাসার ছাদটা মানে পাশাপাশি, তা ওদের ছাদ থেকে কিন্তু মনে করেন এই পাশের বাড়ির ছাদেও এসে পড়েছি। এখানেও দেখেন বৃষ্টি হয়েছে, মানে পানি, এখানে আবার ঘাস আছে, এই কারণে মনে করেন বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টির কারণে সবগুলো মানে গাছপালা হতে সব জিনিসই চকচক করছে। তো এত মানে সামনাসামনি ছাদ, এক ছাদে থেকে আর এক ছাদে যাওয়া যায়, মানে খুব ভালোই লাগে। এরকম মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম আমরাও কি করতাম, এক ছাদে থেকে আর এক ছাদে বেয়ে বেয়ে যেতাম, কিন্তু এখন তো আর যাওয়া সম্ভব না। তো ওরা ছোট, তো ওদের কথাই মনে পড়ে গেল, সেই ছোটোবেলার কাহিনীগুলো। আর এখানে দেখেন, এই তো নারকেল গাছটা দেখছেন, আমাদের বাসায় কিছুদিন আগে আমার ছোট আন্টি অনেক নারকেল নিয়ে গিয়েছিল। এই গাছ থেকেই মানে নারকেলগুলো পাড়া হয়েছে, তাই মাশাল্লাহ প্রচুর পরিমাণে নারকেল ধরে। আবার মনে করেন যে আরও নারকেল আছে গাছে। আপনাদের সাথে কথা বলতে বলতে ওই তো আমার ভাতিজি দেখেন, মানে 3টা ছাদ পেরিয়ে কিন্তু এখন চলে গেছে ওই বাসায়। ওই তো দেখেন আরেকটা ছাদে উঠলো, মানে পাশাপাশি ছাদ হলে যা হয়। আর ওরা তো ছোট, প্রচুর পরিমাণে দুষ্টামি করে। ওরা দুইটা কিন্তু যমজ বোন, আমার খালাতো ভাইয়ের 2 মেয়ে যমজ, তার দুটোটা কিন্তু একই রকম দেখতে। আবার দেখেন এসেও পড়লো, এত পাশাপাশি ছাদ, কি বলবো। এই তো ছাদে থেকে তো নিচে নেমে গেলাম। এখানে আমার খালতো ভাই আর খালতো ভাইয়ের বউ আর এটা ছেলে চুল কেটে দিচ্ছে। আমার খালাতো ভাই খুব সুন্দর করে চুলটা কেটেছে, কিন্তু খুব মজি করছিল, কারণ এতক্ষণ করেনি, এখন করছে, কারণ নিচ দিয়ে সুরসুরি লাগে তো, এই কারণে মানে কাটতে দিচ্ছিল না। ওরা আম্মু ধরেছে, ও আবার সুন্দর মানে আর কোনো মজি করেনি, কেটেছে চুলগুলো খুব সুন্দর করে। আমার খালতো ভাইয়ের 2 মেয়ে 1 ছেলে। একটু আগে ছাদে ছিলাম যে ভাতিজিকে নিয়ে, ও হয়েছে বড়, আর একটা মেয়ে আছে ছোট, মানে যমজ। ওরা 2 ভাই বোন আর এই একটা ছেলে। মাশাআল্লাহ ওদের পরিবারটা খুবই সুন্দর। খাবার খাওয়ার সময় হয়ে গেছে, মামি আবার আমাদের ডাকছিল খাবার খাওয়ার জন্য। এখানে রান্না করেছে করলা ভাজি, দুন্দুল দিয়ে চিংড়ি মাছ, পাতলা ডাল আর গরুর মাংস। তা খাবারটা খুব মজা ছিল, প্রত্যেকটা খাবারই খুব মজা করে খেয়েছি। আর নানির বাড়ি গেলে খাবার এমনিই মজা হয় এক জায়গায়। আর তো মনে করেন খালু অসুস্থ, মানে আমার নানির বাড়ি আর আমার খালার বাড়ি দুটোটা কিন্তু পাশাপাশি বাড়ি, এই কারণে মনে করেন নানি খালা মানে মামির বাড়ি, নানির বাড়ি, খালার বাড়ি সব একসাথে। তা আমরা গেলে কিন্তু খুব মজা করি,
ভালো লাগে আমাদের দোনো বাড়ি একসাথে, সবাই একসাথেই থাকে, পাশাপাশি বাড়ি, খুব ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ খাবারটা খেয়েছি, খুব মজা ছিল, সবাই খেয়ে বলেছে যে না মজা হয়েছে। তা খাবার খাওয়া শেষ, এই তো আসলাম আবার খালার বাড়িতে এসে পড়েছি, মামির বাসায় খেয়ে খালার বাড়িতে আসছি। এই তো দেখি দুইটা পাখি, কিউট কিউট, এত সুন্দর পাখিগুলো, খুব ভালো লেগেছে। তা আমি আবার হাত দিচ্ছিলাম, দেখি মানে হাতগুলো কামড় দিতে আসে। এই তো দেখেন দোনোটা পাখি খুব সুন্দর, কিন্তু এটা তো মানে কাছে আসে, আর আকাশি কালার উপরেরটা, এটা আবার মানে সামনে আসে না। তা আমি আবার ডাকছিলাম কিন্তু সাড়া দেয় না। এই মনে করেন হলুদ পাখিটাই খুব সুন্দরভাবে সামনে আসে। তা আমাদের আবার বিকালে নাস্তা দিয়েছে, তাই আমরা সবাই নাস্তা খাচ্ছি, কারণ আমরা বাসায় চলে আসব। এখানে আম, মালটা আর আপেল দিয়েছে, সেগুলোই খেয়েছি। আমরা কিন্তু বাহিরে রওনা হয়ে গেছি, বা মানে বাসায় এসে পড়বো। এ তো আমার বড় আন্টি কিন্তু আমাদের সাথে সাথেই আসছে, যে আমরা সিএনজিতে উঠবো, তারপর বড় আন্টি এসে পড়বে। আর দেখেন এই তো আন্টিদের বাসার সামনে কত পানি, মানে রাস্তা দিয়ে